আমরা আজ যাচ্ছি ঢাকা থেকে ১৪২ কিলোমিটার দূরে মধুপুরের রাবার বাগান, যেটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এবং খুবই সুন্দর একটি স্থাপনা। আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন আছি হচ্ছে গারো বাজার, যেটি ব্রিটিশ শাসনামলের টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এই তিনটি উপজেলার সংযোগস্থলের স্বর্ণ কবিরাজ নামে এক গারো সম্প্রদায়ের আঙিনায় প্রতিষ্ঠিত হয় এই গারো বাজার বা গারো হাট, যেটি টাঙ্গাইলে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইলের পীরগাছার রাবার বাগান, কাঁচা সবুজে রঙের পাতা, সুউচ্চ বৃক্ষের সারি, ঠিক যেন স্কেল দিয়ে মেপে একই সমান্তরালে লাগানো হয়েছে গাছগুলো। যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, চারিদিকে সবুজের সমারোহ। এই রাবার গাছের বকল কেটে পাত্রে রাবারের নির্যাস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই নির্যাসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়ায় রাবার প্রস্তুত করা হয়। আমরা ৩ সহকর্মী মিলে আজকে ঘুরতে এসেছি এই ঐতিহ্যবাহী রাবার বাগান, যেটি টাঙ্গাইলের একটি অন্যতম সুন্দর প্রাকৃতিক লীলাভূমি। যেটি অনেক আমরা বন্ধুরা আমরা ধামরাইয়ের রাজাপুর গ্রাম, রাজাপুর কহেলার বন্ধুবান্ধবরা মিলে ফ্যামিলি সহ এখানে একটি ট্যুর দিতে চেয়েছিলাম। ২০১ গম্বুজ মসজিদ, রাবার বাগান, গারো হাট, আনারস বাগান। আসলে সেই ট্যুরটা আমি হুট করেই আমার কলিগদের সাথে দেওয়া হয়ে গেল। আমরা বাইক নিয়ে পুরো রাবার বাগান ঘুরলাম, খুবই ভালো লাগলো। আনারস বাগানগুলো, যদিও এখন আনারসের ফুল সিজন না, তারপরে কিন্তু আনারস বাগানে যে কিছু জায়গায় অনেক বড় বড় আনারস দেখতে পেলাম। আর হচ্ছে গারো বাজারে এখনও দেখলাম আনারসের বাজার বসে। তারপরে হচ্ছে আমরা আসলাম সখীপুর হয়ে, একটা বিখ্যাত হাট আছে, ফার্নিচারের হাট, সেটি হচ্ছে গিয়ে আপনার তক্তাশালা। তারপরে হচ্ছে মির্জাপুর হয়ে আমরা এসেছি। তবে খুবই ভালো লাগলো, আসলে আপনারাও আসবেন, খুবই সুন্দরভাবে আপনারা